নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পুজো খুব কাছে চলে এলো, তাই আমি আজকে একটি পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, মখমলি মালাই পনির। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। মালাই পনির বানানোর জন্য আমি 200 গ্রাম পনিরকে কিউব আকারে কেটে নিয়েছি। এবার তাতে 1.5 কাপ গরম জল দিয়ে দিলাম আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন জলে ভিজানো থাকলে পনিরটা খুব সফট হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে পনিরটা ভেজেও নিতে পারেন। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তাতে 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি আর একটু জয়ত্রী দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে সতে করে নেব। এবার তাতে 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। 1/2 ইঞ্চ আদা দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে সতে করে নেব। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তাতে 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন চাল মগজকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নেব। হালকা করে ইনগ্রেডিয়েন্টসগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এটা প্লেটে তুলে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। পনিরের মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা থেকে বড় ইলাচটা তুলে ফেলে আমি বাকিটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার তাতে 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল মালাই পনিরের মশলার পেস্ট। গ্রেভিটাকে একটা সিল্কি টেক্সচার দেওয়ার জন্য একটা বড় ছাঁকনিতে আমি মশলাটাকে একটু ছেঁকে নিলাম। এবার কড়াইতে আবার 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটার আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। এবার বাটারটা গলে গিয়েছে, তাতে ছেঁকে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। গ্রেভিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটাকে একটু নেড়ে দিলাম। গ্রেভিটা খুব থিক হয়ে গেছে, তাই তাতে আরো 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গরম নুন জলে ভেজানো পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার কিছুটা কস্তুরি মেথি রোস্ট করে নিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর কিছুটা ক্যাশর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য আবারও একটু ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মালাই পনির, তাতে মালাই তো যাবেই, তাই 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আপনারা দুধের স্বর জমানো থাকলেও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব অল্প সময়ই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মখমলি মালাই পনির। এটা পোলাও বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।